যেন আমরা সবাই আজকের এই মহতী মহফিলে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। যার কোরবানি সমস্ত বাংলাদেশ ব্যাপী, যার কথার বদৌলতে বাংলাদেশে এমন একটা আমূল পরিবর্তন এসেছিল, হযরত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, যার কোরবানির মাধ্যমে এই দেশের বাংলাদেশের মানুষের অন্তরে নাড়াচাড়া করেছিল, হরকত করেছিল। উনি আজকে আমাদের মধ্যে নাই, কিন্তু তার আত্মা, আমার বিশ্বাস নিশ্চয় আমরা এই মহফিলে ওনার আত্মার সম্পর্ক রয়ে গেছে। আমি মনে করি আমি এই জলসায় উপস্থিত হওয়া আমার জন্য বড় একটা বড় সওয়াবের বা মনের শান্তি পেয়েছি এখানে হাজির হয়ে। আল্লাহ পাক ওনার দরজাকে আরো বুলন্দ করে দেন। আমিন। প্রথম কথা হলো, উনি যে খেদমত করেছেন বাংলাদেশের বুকে, আল্লাহর মেহেরবানি, অগণিত উলামায়ে কেরাম গুজরে গেছেন, কিন্তু তার জন্য সাহস হয় নাই। উনি বুখারী শরীফের তরজমা করেছেন বাংলায়। এই কিতাব আমার ঘরে আছে। আমার আব্বা হুজুর উনি বলেছেন যে দেখো, উনার এই যে খিদমত, এই খিদমতের যে দরজা উনি পেয়েছেন, উনার কথা হলো যে উনি যে এই খিদমতের সাহস করেছেন, আল্লাহ পাক যাকে দিয়ে যা করবেন তা আমরা সবাই জানি না। উনার দ্বারা এই বুখারী শরীফের তরজমা আজকের এই জমানায় এক অদ্বিতীয় খিদমত। সত্যি না? আল্লাহ পাক এর বদৌলতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ, আমি যত ইতিহাসের কিতাব পড়েছি, এর মধ্যে আমি পেয়েছি দুইজনের কবর থেকে মিশকে আম্বরের খুশবু বাহির হয়েছে। হযরত বাইকুল রহমতুল্লাহ আলাইহি আর হযরত এই বুখারী শরীফের মুসান্নিফ হযরত বুখারী রহমতুল্লাহ আলাইহি। হযরত হাজির, আমি সময় শেষ হয়ে গেছে। আমি এই কথা বলতে চাই, এই বুখারী শরীফের খিদমত করে, আজীবন খিদমত করে হযরত শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি যে দরজায় উপনীত হয়েছেন, যে মর্যাদায় উপনীত হয়েছে, এইটা আমাদের জন্য এক বড় বরকতময় কাজ। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ওই সমস্ত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, ওদের সাথে যেন ওনাকে নিয়ে আল্লাহ পাক শামিল করে দেন। আমিন। এরপরে এই বাংলাদেশের বুকে বহুত জুলুম নির্যাতন হয়েছে। এই জুলুম নির্যাতনের সময় উনি যে আওয়াজ বুলন্দ করেছিলেন, এতে বাংলার মানুষ, আলিম অনালিম যারা, সবার যে অন্তরের মধ্যে একটা আন্দোলনের হরকতের সৃষ্টি হয়েছিল। এই ধরনের কাজ করা আল্লাহ পাক উনাকে আরো মর্যাদাশীল বানিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকেও এই ধরনের তৌফিক এনায়েত করেন। আপনারা যারা আয়োজন করেছেন উনার তাজিয়াতের মাহফিল, উনার স্মরণে এই মহফিলের মাধ্যমে আমরা আল্লাহর দরবারে এই দোয়া যে আল্লাহ পাক আমাদেরকে আরো এই ধরনের মর্দে মুজাহিদ, মর্দে মুমিন তৈয়ার করার তৌফিক এনায়েত করেন। মাদ্রাসায়ে দেওবন্দের
ই খিদমত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এই ধরনের দিগর উলামায়ে কেরামের যে উত্তরসূরি হযরত শেখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি, আমরাও যেন সেই পথে চলি। আল্লাহ আমিন আমিন। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইর।